1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং দিল্লি শাসক ইব্রাহিম লোদির মধ্যে উত্তর ভারতে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। বাবর, তৈমুর এবং চেঙ্গিস খানের বংশধর। ভারতে তার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইব্রাহিম লোদি এই অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে চেয়েছিলেন। বাবরের মুঘল বাহিনী এবং ইব্রাহিম লোদির সেনাবাহিনী পানিপথের যুদ্ধক্ষেত্রে একত্রিত হয় একটি স্মারক সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। বাবর তার সৈন্যদের সুবিধাজনকভাবে অবস্থানের জন্য মধ্য এশীয় যুদ্ধে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৌশলগত প্রতিভা প্রদর্শন করেছিলেন। যুদ্ধ শুরু হয় পানিপথের বিস্তীর্ণ সমভূমিতে, যা মুঘল ও দিল্লি বাহিনীর মধ্যে তীব্র লড়াই। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই বিজয় নিশ্চিত করার জন্য বীরত্ব ও সংকল্প প্রদর্শন করেছে। ইব্রাহিম লোদির সাহসী প্রচেষ্টা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত পরাজিত হন, যা ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে যায়। পানিপথে বাবরের বিজয় ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যা একটি নতুন যুগের সূচনা করে।